আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা অনেকটাই ভালো আছি। তো সেটা আপনারা ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু আজকে আমাদের একটা শুভ একটা কাজে আমরা আজকে বাসা থেকে বের হব, তো সেই সাথে আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলেই সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যিনি পাঞ্জাবি পরিধান করতেছে তার নাম হচ্ছে শেখ সাকিব, আমার ছোট ভাই। ও হচ্ছে আমার 3 নাম্বার ভাই। তো ওর আজকে শুভ বিবাহ। তো আজ হচ্ছে রোজ শুক্রবার 28শে জুন, শুক্রবার দিন বিকাল 4 ঘটিকায় ওর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমরা জুমার নামাজের পরপরই আমরা রেডি হয়ে বের হওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছি মিরপুর 14-তে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের মিরপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে যারা যাচ্ছে, তো আমরা সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার। তো এখানে আমরা মোট এখান থেকে বাসা থেকে বের হয়েছে 15 থেকে 20 জনের মতো। তো আমরা এক এক করে যার যার স্থান থেকে আমরা পরিত্যাগ করে আমরা আহ, আমাদের যে গাড়ি, সেখানে আমরা আর কি সবাই যাচ্ছি বিয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে যারা গিয়েছে, এখানে আমাদের মা, তারপর হচ্ছে আমার আব্বু, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, আরো যারা এসেছেন এখানে, তারা সবাই এই গাড়িতে উঠেছেন, এই বড় গাড়িতে। তো আর বাকি কালো গাড়িতে যা দেখতে পাচ্ছেন, সে এখানে আমরা 4 ভাই বসেছিলাম। তো আপনারা সেটা দেখতেই পাবেন। বরকতে ভরপুর সারাটি জীবন হো, সুন্নতে রাসূল শাদি মুবারক হো। বরকতে ভরপুর সারাটি জীবন হো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, এই হচ্ছে আমার ছোট ভাই যিনি জামাই, তার সাথে যিনি আছেন ও হচ্ছে আমার ফুফাতো ভাই, তার সাথে যে আছে ও আমার একদম 4 নাম্বার ভাই। আর এর সাথে তো আমি আছি। তো আপনারা আমাকে সবাই চিনেন, দেখেছেন। তো তো আমার ব্যাপারে আর নাই বলি। তো আমরা এই মুহূর্তে আমরা প্রায় বনশ্রীতে আছি। তো রামপুরা বনশ্রীতে। তো এখান থেকে আমরা হাতিঝিল পার হয়ে আমরা গুলশান রোড ধরে আমরা মিরপুরের উদ্দেশ্যে যাব, মিরপুর 14। তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলেই সবার কাছে ভালো লাগবে। তো আমাদের জামাই বাবাজি, অর্থাৎ জামাই ভাই, তো সে খুশি, কারণ আজকে তার বিবাহ। তো তার খুশিতে আমরাও অনেকটাই খুশি, কারণ আমার ছোট ভাই, আপন ছোট ভাই, তাকে বিবাহ করতে পেরেছি সুন্দরভাবে। তার জন্য আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাই, যাতে তাদের এই বিবাহ কাজটি সুন্দরভাবে হয় এবং তাদের যেই বিবাহ বন্ধনটা, তারা যেন তাকে নিয়ে সারা জীবন হ্যাপিভাবে কাটিয়ে দিতে পারে। সেই জন্য আপনারা সকলেই তার কাছে, তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সেই সাথে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমিও বিবাহ করেছি আরো 2 মাস আগে, সেটা আমি বিবাহ ভিডিও দেইনি। তো ভিডিও দিব ইনশাল্লাহ, অথবা পরে দিব। তো যেহেতু ছোট ভাই, তো স্মৃতি হিসেবে আর কি একটা ভিডিও করে রাখলাম। তো যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মিলনে রাজ পবিত্র আসর, সাকিব ভাইয়ের বিবাহ বল মুবারক মারহাবা। আয়েশাপুর বিবাহ মুবারক মারহাবা। স্বর্গ সুখে যুগল জীবন হোক ভরপুর হো, সুন্নতে রাসূল শাদি মুবারক হো। বরকতে ভরপুর সারাটি জীবন হো, সুন্নতে রাসূল শাদি মুবারক হো। তো এর আগে যে একটা কথা বলেছিলাম, যে আমাদের যে বড় যে গাড়িটি ছিল 10 সিটওয়ালা, সেই গাড়িটি আমাদের আগেই পৌঁছে গিয়েছিল, তারপরে আমাদের গাড়িটি পৌঁছেছে। কিন্তু তার আগে একটা কথা বলতে বলে রাখি, যে বিয়ে বাড়িতে গেলে একটা ঘিট ধরা হয়। তখন আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজের জন্য, সেই জন্য ওই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। তো এখন আমরা একটা সেন্টারের মধ্যে আছি, মিরপুর 14 কচুক্ষেত একটা এলাকার নাম। সেই সাথে আমাদের মিরপুর যে 14-তে যে একটা সেন্টার, তো আমরা সেখানে আছি। তো এই সেন্টারের মধ্যে আমরা যারা আছি, তারা হচ্ছে আমরা সবাই ফ্যামিলি মেম্বার, এবং আমার ছোট ভাইয়ের যে ওয়াইফ, তার ফ্যামিলি মেম্বার সহ আমরা এখানে সবাই উপস্থিত।
তো এখানে বিবাহ পড়ানো হচ্ছে, তো আমরা সেই ভিডিওটি আমরা একটু মনোযোগ সহকারে একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله রসুলজালা নিবাসী জনাব আব্দুল সালাম সাহেবের ছেলে মোহাম্মদ শাকিব সাহেব আপনার দুই লক্ষ এক টাকা জন্ম দারিদ্র্যের সমস্ত তাপুর থানা ঢাকা জেলার নিবাসী জনাব মোহাম্মদ আলম সাহেবের কন্যা মোহাম্মদ আয়সা بسم الله الرحمن الرحيم أنا كبيت مع المهر আমি কাবিনের সকল শর্ত মানিয়ে মোহাম্মদ আয়েশা সিদ্দিকাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। আলহামদুলিল্লাহ প্রভু, আলহামদুলিল্লাহ প্রভু, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بشيرا ونذيرا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا واتقوا الله الذي تساءلون به إن الله كان عليكم يا أيها الذين آمنوا اتقوا الله سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا اللهم آمنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت তো আপনারা এই মুহূর্তে আপনার বিবাহ কাজটি সম্পূর্ণ হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে বিবাহ খাতায় যিনি নাম লিখতেছেন তিনি হচ্ছেন আমার প্রাণপ্রিয় বাবা। তো তিনি তার নামে সাক্ষ্য দিচ্ছে বিবাহ খাতাতে, তো সাইন দিয়েছে আর কি। তো মূলত এখানে যারা বিবাহ করেছেন তারা জানা রেজিস্ট্রেশনে এখানে যে সাইনটা দেওয়া হয় তাদের ব্যক্তিগত তাদের নিজেদের নাম লেখা হয় এবং বিবাহ পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিবাহ পড়ানো হয়েছে। তো ভিডিওটি যারা দেখতে পেয়েছেন, যারা শুরু থেকে নিয়ে অবধি আপনাদের নিজেদের সময় নষ্ট করে এবং আপনাদের মূল্যবান সময় এখানে সময় দিয়েছেন এবং দেখেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ, তাহলে আপনারা ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো বিবাহ কাজটি সম্পূর্ণ করার পরে আমরা খাবারের টেবিলে আমরা খাবার দিয়েছি। তো এখানে যারা খাবার খেয়েছেন বা খাচ্ছেন তো তারা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। তো এখানে দাদি এবং ফুফু এবং আমার কিছু বন্ধু বান্ধবও ছিল এবং আমার ফুফুতো ভাই তারা ছিল এবং এখানে আমার এই যে ভাতিজা আর আমার ছোট ভাই এখানে তারা খাওয়া দাওয়া করেছিল। তো আপনারা দেখতেই পেয়েছেন। তো এবং তারপরের টেবিলেতে আমাদের আরেক ফ্যামিলি মেম্বাররা ছিল, যেমন আমার শাশুড়ি, তারপর আমার ওয়াইফ, তারপরে বলতে পারেন যে আমার শ্বশুরবাড়ির লোক পরিবারগুলো তারা এখানে ছিল। তো আপনারা দেখতে পেয়েছেন। তো তাদের খাবারের টেবিলে খাবার আসতেছে। তো এখানে যারা আছে আমার শ্বশুরবাড়ির পরিবারের লোক এবং তার সাথে আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল এখানে তাদের সাথে যুক্ত। আর তার কিছুক্ষণ তার পরের টেবিলেতে আর কি আমরা খেয়েছিলাম, তো সেটা আর কি ভিডিও করা হয়নি কোনো না কোনো একটা কারণে, তো সেটা নাই বলি।
তো এখানে আর কি আমি যতটুকু জানি এটা করা ঠিক না, বা করা ঠিক কিনা তা আপনারা অনেকেই ভালো জানেন, বা আমার ভিডিও যদি কোনো আলেম জেনে থাকেন বা দেখে থাকেন তাহলে তারাই জানেন, বা তারা একটু কমেন্ট করে জানাবেন। যেমন বিবাহ এতে যে মালা বদল যে জিনিসটা, এই জিনিসটা আমি একদম অপছন্দ করি, কিন্তু এখানে আর কি সবাই বলেছিল যে মালা বদল করতে। যাই হোক, অনেকে সমাজ রক্ষার্থে এবং সমাজের সাথে তাল মিলে অনেকে এই কাজগুলো করে। তো আমি জানি না, কিন্তু মূল বিবাহ যেটা সেটা হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশনে লেখা খাতা লেখার আগেই যে দোয়াটা হয়েছিল, ওটাই হচ্ছে মূল বিবাহ, যে কাজটা সম্পূর্ণ হয়েছে ওটাই হচ্ছে মূল বিবাহ। তো এখানে যে মালা বদল বা এগুলো আমি যতটুকু জানি হিন্দু খ্রিস্টানরা তারা এই কাজগুলো করে থাকে, কিন্তু মুসলমানদের মধ্যে এই কাজগুলো করা আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি এই কাজগুলো আহ, ঠিক না, এগুলা খারাপ দেখায়। তো যাই হোক, তো কিছু বলার নাই এখানে। আমি বলতে গেলে হয়তোবা তাদের চোখে একটু অন্যরকম হয়ে যাব। তো সমাজ রক্ষার্থে বা সমাজকে ঠিক রাখার জন্য বা তাল মিলিয়ে তখন দেখা যাচ্ছে যে কোনো কিছু বলা যায় না, বা বলতে চাইলেও ওভাবে বলতে পারি না। তো যাই হোক, এই যে হুজুর মানুষটা দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার মামা। অতএব ও আমি একসাথে, আমরা একসাথে পড়াশোনা করেছিলাম। তো দেখেন আমরা একসাথে একটু দুষ্টামি করে আমরা ভিডিও কলে অর্থাৎ ভিডিওতে আর কি এসেছিলাম এবং সেলফি তুলেছিলাম। তো সেটাও ভিডিওর শেষে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদেরকে দেখে অনেকে ভাবে যে আমরা ভাই কিংবা বন্ধু এরকম, কিন্তু আমরা আসলে প্রকৃত হচ্ছে আমরা মামা ভাই না, কিন্তু দেখে বোঝা যায় না। তো এখন যাদেরকে দেখতে পেয়েছেন তো তারা হচ্ছে মেয়ের ফ্যামিলির পরিবারের লোকজন, তো আমরা তাদেরকে চিনি না। তো এখানে যারা সেলফি তুলেছেন তারা হচ্ছে আমাদের ফ্যামিলির লোকজন। তো এই হচ্ছে আমার মামা, আর যার কোলে একটা বেবি দেখেছেন উনি হচ্ছে আমার বড় মামা, সাথে বোরকা পরা যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার ফুফু। তো এই আমরা বিবাহ কাজ সম্পূর্ণ করার পর আমরা শেষ বিদায় নিচ্ছি। তো ভিডিওটি যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা মূল্যবান কমেন্টটি করে জানাবেন এই ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যিনি কালো টি শার্ট পরা যাদেরকে দেখতে পেয়েছেন তারা সে হচ্ছে আমার ছোট কাকা। তো এটা হচ্ছে থাই গার্ডেন 1 এবং থাই গার্ডেন 2। তো আমরা এই থাই গার্ডেন 2-তে আমরা বিবাহ কাজটি সম্পূর্ণ করেছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।